ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন। ওই ঈমানদার তখন শেষ মুহূর্ত বলছে, হায় আমার জাতি, তোমরা যদি বুঝতা যে তোমরা তোমাকে মারো নাই, বরং তোমাদের এই মারার বরকতে আল্লাহ আমারে মেরে মাফ করে দিছে আর আমারে সম্মানিত বান্দাদের অন্তর্ভুক্ত করে দিছে। বিমা গফারানি রাব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন। আমারে মাফ করে দিছে আল্লাহ। আমার রক্তের ফোঁটায় আমার জিন্দেগীর গুনাহ মাফ। আমি সম্মানিতদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমি জান্নাতীদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। এজন্য ভাইয়া, মুসলমান জিতবেই, কিন্তু তুমি যে চেহারায়, সুরতে, লেবাসে, পোশাকে হেরে গেলা, তুমি যদি ঘুরে দাঁড়াইতে না পারো, তুমি যদি ঘুরে দাঁড়াইতে না পারো, তখন কি হবে? তখন কি হবে বাপ? এক ওয়াক্ত নামাজ না পড়তে পড়তে এভাবে 10 বছর, এভাবে 20 বছর, একদিন যদি আর কোনদিন আল্লাহ তাআলা আখিরাতের কথা মনে না করায়, হ্যাঁ, সারা রাত উলঙ্গ ছবি দেখতে দেখতে যে ছেলেরা ঘুমাও, শরীরটা নাপাক, নারী ছবি দেখলে এটা নিশ্চিত শরীর নাপাক হয়ে যায়। এই বীর্যপাতের কারণে শরীর তো নাপাক হইছে, এশার নামাজও পড়ো নাই, এক ওয়াক্ত নামাজও পড়ো নাই, এই অবস্থায় ঘুমায় এই রইলা। যদি এই ঘুম আর না ভাঙে, যদি এই অবস্থায় এক বোমার আঘাতে, এই আজকের পত্রিকা তো আসছে, ফিলিস্তিনি এক বাচ্চা 6 বছরের সাক্ষাৎকার দিছে। সে বলছে, আমি আমার সাথীদের সাথে খেলতেছিলাম, হঠাৎ করে বোমা আসছে, পড়ছে, আমি বেহুশ হয়ে গেলাম, হুঁশ ফিরে আসছে, আর আমি দেখি আমার হাতটা নাই। আমার হাতটা, আমার থেকে 6 বছরের মাসুম বাচ্চা বলতেছে, আমার হাতটা, আমার হাত ছুটে, আমার এই হাতটা আমার সাথে নাই, বোমার আঘাত হয়ে গেছে।